বন্ধুরা, জাপানিজ ভাষার আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ খান মুন্না, আমাদের চ্যানেল কারিন ম্যাথস ভিউজ থেকে। বন্ধুরা, ইতিপূর্বে আমরা জাপানিজ ভাষার কাউন্টিং সিস্টেম নিয়ে পরপর দুইটি ক্লাস করেছি, কাউন্টিং সিস্টেম 1, কাউন্টিং সিস্টেম 2। আজকে বন্ধুরা জাপানিজ ভাষার কাউন্টিং সিস্টেমের শেষ অংশ পার্ট 3 নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। চলুন বন্ধুরা, আমরা ভিডিওতে চলে যাই। জাপানিজ ভাষার কাউন্টিং সিস্টেমের যে অংশটা বাকি ছিল, সেই অংশটা হলো কিভাবে আমরা মাসের যে 31টা দিন রয়েছে, সেই 31টা দিন সম্পর্কে আমরা জাপানিজ ভাষায় ব্যবহার করব। যেরকম বলা যেতে পারে জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখ, জানুয়ারি মাসের 20 তারিখ, জানুয়ারি মাসের 30 তারিখ, জানুয়ারি মাসের 29 তারিখ। এভাবে আমরা জাপানিজ ভাষার মাসের গণনা, মাসের যে দিন উল্লেখ করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা, এই মাসের দিনগুলো নিয়ে আমরা আলোচনা করার পূর্বে জাপানি ভাষায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কীভাবে বলতে হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করা যাক। যেরকম জানুয়ারি হলো ইচিগাৎসু, ইচিগাৎসু, নিগাৎসু, সানগাৎসু, ইয়নগাৎসু, গোগাৎসু, রকুগাৎসু, নানাগাৎসু, আচিগাৎসু, কুগাৎসু, জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু। ইচিগাৎসু, নিগাৎসু, সানগাৎসু, ইয়নগাৎসু, গোগাৎসু, রকুগাৎসু, নানাগাৎসু, হাচিগাৎসু, কুগাৎসু, জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু। তাহলে বন্ধুরা, আমরা মাসের নির্দিষ্ট তারিখ যখন উল্লেখ করব, যে জানুয়ারি মাসের 2 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ, জানুয়ারি মাসের 20 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখ, 29 তারিখ, 30 তারিখ অথবা 31 তারিখ কীভাবে আমরা বলব? যদি আমরা জানুয়ারি মাস ধরি, তাহলে জানুয়ারি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা যেভাবে উচ্চারণ করব সেটা হলো সুইতাচি। প্রথম দিন সুইতাচি, ফুৎসুকা, মিক্কা, ইয়োক্কা, ইৎসুকা, মুইকা, নানোকা, ইয়োকা, কোকোনাকা, তোকা। তাহলে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কীভাবে বলবো? সুইতাচি, ফুৎসুকা, মিক্কা, ইয়োক্কা, ইৎসুকা, মুইকা, নানোকা, ইয়োকা, কোকোনকা, তোকা। আবার যদি আমরা 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যদি বলতে চাই, তাহলে বলবো আমরা জুইচি নিচি। 11 হচ্ছে জুইচি নিচি, জু নি নিচি, জু সান নিচি, জুয়োক্কা, জুগো নিচি, জু রকু নিচি, জু নানা নিচি, জু হাচি নিচি, জু কিউ নিচি, হাৎসুকা। 20 হলো হাৎসুকা। আবার আমরা যদি 21 থেকে 31 তারিখ পর্যন্ত আমরা বলতে চাই, তা হলো নিজু ইচি নিচি, নিজু নি নিচি, নিজু সান নিচি, নিজু ইয়োক্কা, নিজু গো নিচি, নিজু রকু নিচি, নিজু নানা নিচি, নিজু হাচি নিচি, নিজু কু নিচি, সানজু নিচি, সানজু ইচি নিচি। তাহলে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা যদি কোনো মাসের উল্লেখ করে বলি যে জানুয়ারি মাসের অমুক তারিখ, তাহলে আমরা এভাবে জাপানিজ ভাষায় বলতে পারব। আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।